আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণী ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া থেকে 5 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বরের কিছু প্রশ্ন নিয়ে। সামনেই তোমাদের পরীক্ষা, তোমরা অনেক চিন্তায় আছো যে কোন প্রশ্নগুলো তোমরা অনুশীলন করবে, বুঝে উঠতে পারছো না। তোমাদের জন্য আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে। 5 নম্বর প্রশ্নে আসছি। প্রথম প্রশ্ন, নদীর মধ্যগতিতে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলোর চিত্রসহ বিবরণ দাও। এটা মাধ্যমিক 2022-এ এসেছিল। 2 নম্বর, বদ্বীপ গঠনের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি লেখো। 3 নম্বর, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। মাধ্যমিক 2022-এ এসেছিল। 4 প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। এটা 23 সালের মাধ্যমিকের প্রশ্ন। পরের প্রশ্ন, বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। পরের প্রশ্ন, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ চিত্র ও উদাহরণ সহযোগে আলোচনা করো। পরের প্রশ্ন, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। সব মাধ্যমিকের প্রশ্ন, বুঝতে পারছো, 24 এবং 22-এ এসেছিল। আর 5 নম্বরের শেষ প্রশ্ন, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই জাতীয় আরও অনেক ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে। এবার আসি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন মাধ্যমিকে তোমাদের 6টি করতে হবে, কিন্তু এখানে তোমাদের স্কুলে যেমন দেবে এইগুলো তোমরা খাতায় লিখে অনুশীলন করো, অবশ্যই এখান থেকে কমন পেয়ে যাবে। 2 নম্বরের প্রথম প্রশ্ন, জলবিভাজিকার সংজ্ঞা দাও। আবহবিকার কি? হিমশৈল কি? অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয়? পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে সৃষ্টি হয়? জলচক্র কি? ধারণ অববাহিকা কাকে বলে? লোয়েস কাকে বলে? এগুলো সব 2 নম্বরের প্রশ্ন। নগ্নিভবন কাকে বলে? হিমরেখা কি? পরের প্রশ্ন, ইনসেলবার্জ বলতে কি বোঝো? পলল শঙ্খ কি? এগুলো সব সালের কোশ্চেন, বুঝতে পারছো, 22-23-এ এসেছিল। সব সালগুলো পাশে লেখা আছে, বুঝতেই পারছো। পাদদেশীয় হিমবাহ বলতে কি বোঝো? তীর্যক বালোয়ারি সংজ্ঞা দাও। তোমরা বলে রাখি তোমাদের যে এই প্রশ্নের উত্তরগুলো পেতে তোমরা যোগাযোগ করতে পারো, প্রশ্নের উত্তর পেয়ে যাবে সব। তীর্যক বালিয়ারির সংজ্ঞা দাও। ক্যানিয়ন কাকে বলে? পাঞ্চ ফুল কাকে বলে? লোয়েসের সংজ্ঞা দাও। অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয়? বার্গস্ট্রোন্ড কাকে বলে? এস্কার কি? এডিটি বলতে কি বোঝো? প্রপাতকূপ কাকে বলে? ধান্দ কি? বাজাদা কি? ফার্ন কি? নুনাটক কি? হিমানি সম্প্রপাত কি? বারখান বলতে কি বোঝো? হামাদা কি? দোয়াব কাকে বলে? কেম কি? ইয়ারদান কি? প্লায়া কিভাবে তৈরি হয়? পেডিমেন্ট কিভাবে গড়ে ওঠে? ফিয়র্ড কি? ঝুলন্ত উপত্যকা কিভাবে তৈরি হয়? পিরামিড চূড়া কি? ড্রামলিন কাকে বলে? রসে মতানে কি? প্লাবনভূমি কাকে বলে? সার্ক কি? গ্রাব রেখা কি? মাশরুম রক কাকে বলে? সিফ বালিয়ারি কি? ক্রাগ ও টেল কি? বদ্বীপ কি? খাঁড়ি কি? অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে? ধ্রিয়ান কাকে বলে? বরফ টুপি কি? এরপর আসছি 3 নম্বরের প্রশ্ন। অবশ্যই তোমরা এগুলো খাতায় লিখে অনুশীলন করো, পরীক্ষায় কমন পেয়ে যাবে। অনুদৈর্ঘ্য বালিয়ারি ও তীর্যক বালিয়ারির মধ্যে পার্থক্য, এগুলো মাধ্যমিকের কোশ্চেন, দেখো 23-এ এসেছিল। অথবা সিফ বালিয়ারি এবং বারখান এর মধ্যে 3টি পার্থক্য লেখো। উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন? উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য। নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে 3টি পার্থক্য। পরের প্রশ্ন, নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। নদীর মোহনায় কেন বদ্বীপ গড়ে ওঠে? মহাদেশীয় হিমবাহ ও উপত্যকা হিমবাহের মধ্যে পার্থক্য। গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য। নদীর
উচ্চ প্রবাহে কেন নদী উপত্যকা আকৃতি ভি আকৃতির হয়, ভি এর মতো হয়? বহির্জাত প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। কিভাবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি হয় বা গঠিত হয়? একটা নদীর পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য, আবহবিকার ও পর্যায়নের মধ্যে তুলনা, পলল শঙ্কু ও পলল ব্যজনীর মধ্যে পার্থক্য লেখো। বায়ুর ক্ষয়কার্যের পদ্ধতিগুলি লেখো। ঝুলন্ত উপত্যকায় প্রপাতকূপ বা জলপ্রপাত সৃষ্টি হয় কেন? হিমবাহের শ্রেণীবিভাগ করো। আকৃতি ও প্রকৃতি, আকৃতি ও উদাহরণ দিয়ে বদ্বীপের শ্রেণীবিভাগ করো। আর সবশেষ প্রশ্ন, নদীর ক্ষয়কার্য কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।